ঘরেই মা শিশু রহস্যজনকভাবে মৃত্যু। 6 বছরের শিশু, তারও দেহ উদ্ধার হয়, হাসপাতালে মৃত্যু হয় মায়ের। বীরভূমের ঘটনা। ঘরেই মা ও শিশুর সন্তানের রহস্যজনক মৃত্যু। রক্তাক্ত অবস্থায় 6 বছরের শিশুর দেহ উদ্ধার, হাসপাতালে মৃত্যু হয় মায়ের। বীরভূমের মল্লারপুরের কানাচি গ্রামের ঘটনা। উঠে গিয়ে দেখলাম গোড়টা খোলা, বাচ্চাটা চৌকির উপরে মরা পড়ে আছে আর মাটা রক্ত অবস্থায় গোড়াগুড়ি দিচ্ছে। আচ্ছা, ও বাড়িতে কি ওর স্বামী নেই? স্বামী নেই, বোম্বাই থাকে। উনি কি এখন বোম্বাই আছেন? বোম্বাই আছে। তারপর পাড়ার লোক সব ওখানে গিয়েছিল ওদের বাড়ি? ওদের বাড়িতে গিয়েছিল, সবাই চেঁচামেচি করছিল, তখন ছুটে গিয়ে দেখি রক্ত অবস্থায়, দিয়ে তাড়াতাড়ি করে হাসপাতাল আনার ব্যবস্থা করলাম। কি হচ্ছে? কাকি শাশুড়ি হয়। কি নাম? আমার সীমা মুর্মু। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, ঘরেই মা ও শিশু সন্তানের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে, পুলিশের তরফে কি কিছু জানানো হয়েছে? হ্যাঁ দেখো অনন্যা, পুলিশের তরফ থেকে অফিসিয়ালি এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। তবে দেখো, প্রাথমিকভাবে যেটা পুলিশ মনে করছেন যে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই নৃশংসভাবে 6 বছরের শিশু সন্তান সহ তার মাকে খুন করা হয়েছে তার বাড়িতেই, এমনটাই কিন্তু পুলিশের প্রাথমিক ধারণা। দেখো কি ছবি মূলত সকালবেলায় উঠে এলো, আমরা দেখলাম সেটা হচ্ছে বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত কানাচি আদিবাসী যে গ্রাম, সেই গ্রামেই সোমা হাসদা এবং তার 6 বছরের শিশু হচ্ছে দীপ হাসদা, এই দুজনে মিলে সেখানে থাকতো। তার স্বামী কর্মসূত্রে বাইরে থাকে, বোম্বাই থাকে, এমনটা জানা যাচ্ছে। এবং সকালবেলায় আচমকাই পাড়ার মধ্যে, আদিবাসী পাড়ার মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে গিয়ে দেখে যে 6 বছরের শিশুর সেই খাটের মধ্যে, অর্থাৎ তক্তার মধ্যে লুটিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখন ইতিমধ্যেই সে শিশুর মৃত্যু হয়েছে এবং পাশাপাশি তার ঠিক নিচে মানে উঠোনে সোমা হাসদা অর্থাৎ তার শিশুর মা, তারও হচ্ছে জখম অবস্থায় ছটফট করছে। তারপরেই কিন্তু পুলিশকে খবর দেওয়া হয় এবং সেখানে এসে পুলিশ এবং স্থানীয় যারা বাসিন্দা প্রতিবেশী তারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলেই শিশুর মৃত্যু হয়েছে, আর সোমা হাসদা যে মা, তার মৃত্যু হয় হাসপাতালে। তারপরেই দেখো এই ঘটনা যখন সামনে আসতেই রীতিমতো চাঞ্চল্যকর একটা পরিবেশ। তার কারণ তুমি বুঝতেই পারছো যে আদিবাসী গ্রামে এ ধরনের ঘটনা রীতিমতো একটা উদ্বেগজনক বিষয়। খুব স্বাভাবিকভাবেই মল্লারপুর থানার পুলিশ, বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে দাঁড়িয়ে কানাচি যে গ্রাম, সেই গ্রামে কিন্তু রয়েছে। তারা তদন্ত প্রক্রিয়া করে দেখছে যে কি কারণে এই ঘটনায় ঘটলো, কি কারণে মৃত্যু হলো। তার কারণ তুমি বুঝতে পারছো যে দুজনেই জখম অবস্থায় ছিল এবং যেটা বোঝা যাচ্ছে যে ওই শিশুর মাথায় ভারী কিছু দিয়ে কিন্তু আঘাত করা হয়েছে। কিছু পাশাপাশি তার মাকেও সেই ভারী কিছু শক্ত কিছু দিয়ে কিন্তু আঘাত করা হয়েছে এবং সেভাবেই কিন্তু খুন করা হয়েছে, এমনটাই কিন্তু পুলিশ অনুমান করছে প্রাথমিকভাবে। খুব স্বাভাবিকভাবেই তদন্ত প্রক্রিয়ায় নেমেছে। এখনো পর্যন্ত কেউ আটক বা গ্রেপ্তার হয়নি। তবে কি কারণে মৃত্যু সেটা নিয়ে গিয়ে চাঞ্চল্যকর পরিবেশ, এটা কিন্তু বলা যেতেই পারে মল্লারপুরে এই মুহূর্তে দাঁড়িয়ে। অনন্যা, ধন্যবাদ তোমায় মনা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। বীরভূমে মল্লারপুরে কানাচি গ্রামে ঘরেই মা শিশু রহস্যজনকভাবে মৃত্যু। মনে করা হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্যই এই মৃত্যু।